আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে যে ভিডিওটি নিয়ে আসছি সেটা হচ্ছে যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নতুন একটি নিয়োগ দিয়েছে, যেটি হচ্ছে আপনার 3টি ক্যাটাগরিতে মোট 158 জনকে নিয়োগ দেবে। তো যে এই নিয়োগটি আপনার শুরু হয়েছে অক্টোবর মাসের 10 তারিখে এবং এই নিয়োগটি আপনার শেষ হয়ে যাবে অক্টোবর মাসের 31 তারিখে বিকাল 5টায়। এরপর বিকাল 5টার পর আর অ্যাপ্লাই করা যাবে না এবং টাকা জমা দেওয়া যাবে যদি আপনি অ্যাপ্লাই করে রাখতে পারেন। তো চলুন দেখে আসি কোন কোন ক্যাটাগরিতে কতজন লোক দেবে এবং শিক্ষাগত যোগ্যতা কী কী দরকার। প্রথম পদে হচ্ছে আপনার পদের নাম হচ্ছে ব্যক্তিগত সহকারী পদে এই লোক নিয়োগ নিচ্ছে। এখানে এই ব্যক্তিগত সহকারী মোট 8 জন নেবে এবং এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। আর কম্পিউটারে টাইপিংয়ে অর্থাৎ কম্পিউটারের লেখায় বাংলায় 20 এবং ইংরেজি 20 থাকতে হবে। এই গতি আপনাকে থাকতেই হবে এবং সর্বোচ্চ বয়স থাকতে হবে 30 বছর। এর উপরে হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। আর এর বেতন হচ্ছে 11,000 টাকা থেকে 26,990 টাকা, যার গ্রেড হচ্ছে 13তম গ্রেড। এই 13তম গ্রেডে আপনার ব্যক্তিগত সহকারী হিসেবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে নিয়োগ দেবে মোট 8 জন। তারপর 2 নম্বর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার। এখানে লোক নেবেন মোট 100 জন। এখানে মোট লোক নেবে 100 জন। তো 100 জন লোক নিয়োগ নেবে। এর ক্ষেত্রে হচ্ছে যে আপনার শিক্ষাগত যোগ্যতা যা যা দরকার সেটি হচ্ছে কোনো স্বীকৃতি বোর্ড হইতে এইচএসসি অর্থাৎ ইন্টারমিডিয়েট পাস আপনাকে থাকতে হবে এবং এখানে আপনার পাস করতেই হবে। অবশ্যই পাস না করলে আপনি পারবেন না। অর্থাৎ ইন্টারমিডিয়েট পাস করেই আপনি এখানে কম্পিউটার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিতে অ্যাপ্লাই করতে পারবেন। এখান থেকে মোট 100 জন লোক নিয়োগ দেওয়া হয়েছে, এখান থেকে নেওয়া হবে। এবং কম্পিউটারে আপনার প্রতি মিনিটে অর্থাৎ কম্পিউটার চালনায় প্রতি মিনিটে বাংলা এবং ইংলিশে 20 করে থাকতে হবে। অর্থাৎ বাংলায় 20, ইংলিশে 20, এই গতি আপনার প্রতি মিনিটে টাইপিংয়ের গতিটা থাকতে হবে। এবং এখানে যে বয়স বলা হয়েছে সেটাই হচ্ছে গিয়ে 30 বছর। এখানে বয়স সীমা সর্বোচ্চ 30 বছর যদি থাকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এর উপরে হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না, অর্থাৎ 18 থেকে 30 এরা পারবে। এরপর হচ্ছে বেতন স্কেল, এটা হচ্ছে 9,300 টাকা থেকে 22,890 টাকা। এর গ্রেড হচ্ছে 16তম গ্রেড। এই 16তম গ্রেড যারা এই 16তম গ্রেডে এই আপনার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে দেওয়া হবে, বেতন দেওয়া হবে, অর্থাৎ 9,300 টাকা মাসিক। এটা হলো আপনার বেসিক। 9,300 টাকা হচ্ছে বেসিক। মাস শেষে আপনি পাবেন 22,490 টাকা। এবার 3 নম্বর পদে দেখতে পাচ্ছি, 3 নম্বর পদ যেটি আছে ক্যাটাগরি সেটা হচ্ছে হিসাব সহকারী। এই হিসাব সহকারীতে আপনাকে অ্যাপ্লাই করতে হলে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা লাগবে ইন্টারমিডিয়েট। আপনাকে ইন্টারমিডিয়েট পাস করতে হবে। এখানে মোট লোক নেবেন আপনার 50 জন লোক নেওয়া হবে। এর শিক্ষাগত যোগ্যতা অবশ্যই ইন্টারমিডিয়েট পাস থাকতে হবে এবং কম্পিউটার চালনায়, তথ্য প্রযুক্তি বলা হয়েছে, কম্পিউটার চালনায় আপনার অবশ্যই দক্ষতা থাকতে হবে। দক্ষতা যারা থাকবে তারা অগ্রাধিকার পাবে এবং এরও ক্ষেত্রে বয়স সীমা হচ্ছে 30 বছর। বেতন স্কেল তাও সেম। আপনার অফিস সহকারী কাম কম্পিউটারে হচ্ছে 9,300 টাকা, মাস শেষে 22,490 টাকা। আপনার হিসাব সহকারীতেও সেম 9,300 টাকা থেকে 22,490 টাকা। এর গ্রেড হচ্ছে 16তম। তো এই আবেদন সীমাটা আমরা দেখতে পাচ্ছি যে আবেদনে আপনার ফি কত লাগবে। অনেকে বলেন ফি কত লাগবে। এর ফি হচ্ছে গিয়া 200 টাকা। আপনি এই 3টি ক্যাটাগরিতে যেটাই অ্যাপ্লাই করেন না কেন আবেদন ফি লাগবে 200 টাকা। 200 টাকা লাগবে আবেদন ফি। আর এর সার্ভিস চার্জ আছে আপনার 23 টাকা। টেলিটক সার্ভিস চার্জ 23 টাকা, মোট 123 টাকা। টেলিটক প্রিপেড মোবাইল নম্বর থেকে SMS এর মাধ্যমে জমা দিতে হবে। আর আবেদনের আবেদনটা শুরু হয়েছে 10ই অক্টোবর 2024 সাল এবং এর আবেদন শেষ হবে 31শে অক্টোবর
2024 সালের বিকেল 5টা পর্যন্ত। ওকে, তো যারা এখনও অ্যাপ্লাই করেন নাই, আশা করি আপনারা অ্যাপ্লাই করবেন এবং দ্রুততম অ্যাপ্লাই করবেন। পরবর্তীতে বলবেন যে আজকে করবো না, আগামী দিন করবো, এরকম করতে করতে অনেকে শেষ টাকা নাই, এই সে হ্যাঁ অনেকে টাকা নাই এই কথা বলে আবার বলে যে লাস্ট দিনের আগের দিন করবো, লাস্ট দিন করবো, এরকম করতে গিয়ে তাড়াহুড়া করে আর করা হয় না। তা আমি আশা করি আপনারা যারা এখন অ্যাপ্লাই করেনি অবশ্যই অ্যাপ্লাই করে রাখবেন। ঠিক আছে, অ্যাপ্লাই করে রাখবেন, আপনাদের ভালো হবে ইনশাল্লাহ। আপনাদের জন্য শুভকামনা ও দোয়া রইল, ভালো থাকবেন সবাই। এবং যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, আশা করি আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন। আজ আর নয়, আল্লাহ হাফেজ।